ওয়েলকাম ব্যাক টু মিডনাইট আড্ডা এপিসোড 1। তো মিডনাইট আড্ডার আজ হলো ফার্স্ট এপিসোড, আর আমি ঠিক করেছি তোমাদের সাথে আজ আমি শেয়ার করব একটা ভূতের গল্প। কারণ মাঝরাতে ভূতের গল্পের থেকে বেস্ট আর কিছু হতে পারে না। তো চলো গল্প দিয়ে শুরু করা যাক। তো আজকের গল্পটা বিক্রম নামে একটি ব্যক্তির। বিক্রম একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিংয়ের ম্যানেজার হিসেবে কাজ করত। তার কাজের সূত্রে তাকে প্রায়ই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে হতো। এক রাত দিল্লি থেকে জয়পুর ফেরার পথে তার বেশ দেরি হয়ে গিয়েছিল। তখন গাড়িতে রাত প্রায় 2টো। বিক্রম NH-48 হাইওয়ে দিয়ে নিজের গাড়ি চালিয়ে ফিরছিল। রাস্তাটা একেবারে জনমানবহীন ছিল। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর অতিরিক্ত কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখাও যাচ্ছিল না। এমন সময় সে দেখল সামনে একটা পুরনো ধাবা রয়েছে। ধাবায় তখন মাত্র একজন বৃদ্ধ লোক বসে চা বানাচ্ছিল। বিক্রম ভাবল গাড়িটা থামিয়ে এক কাপ চা খেয়ে নেওয়া যাক, তাহলে অন্তত চোখের ঘুমটা কেটে যাবে। সে গাড়ি থামিয়ে ধাবাওয়ালার কাছে গেল এবং বলল, কাকু, এক কাপ কড়া করে চা করো তো দেখি। বৃদ্ধ ধাবাওয়ালা কোনো কথা না বলে চুপচাপ চা তৈরি করতে লাগলো। তার মুখ কেমন যেন অদ্ভুত আর ভাবলেশীন ছিল। তবে বিক্রম সেদিকে তেমন একটা পাত্তা দিল না। চা খেতে খেতে বিক্রম জিজ্ঞেস করলো, আচ্ছা কাকু, সামনের রাস্তাটা ঠিকঠাক আছে তো? কোনো ভয়ের ব্যাপার নেই তো? বৃদ্ধটি ধীরে ধীরে মাথা তুলল এবং নিচু স্বরে বলল, বাবু, সামনে একটা পুরনো ব্রিজ আসবে। সেখানে এক মহিলা আপনার কাছে লিফট চাইবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ভুল করেও তাকে নিজের গাড়িতে লিফট দেবেন না বা পাশে বসাবেন না। যেই তাকে লিফট দিয়েছে পরের দিন সকালে সে আর বেঁচে ফেরেনি। বিক্রম হেসেই কথাটা উড়িয়ে দিল এবং বলল, আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে যাব। সে চায়ের টাকা মিটিয়ে দিয়ে গাড়িতে উঠে আবার রওনা দিল। ঠিক 10 মিনিট পর সত্যি সত্যি সেই পুরনো ব্রিজটা সামনে এলো। বিক্রম খেয়াল করল ব্রিজের ঠিক মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল টকটকে লাল রঙের একটা শাড়ি এবং সে হাত দেখিয়ে গাড়ি থামানোর ইশারা করছিল। ধাবাওয়ালার কথা মনে পড়তেই বিক্রমের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে ভয়ে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল এবং মহিলাটিকে পিছনে ফেলে তীব্র গতিতে বেরিয়ে গেল। গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখল মহিলাটি ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছে। বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেলল যে এই যাত্রায় সে বেঁচে গেছে। সে পরের 15 মিনিট ধরে তীব্র গতিতে চালাতে থাকলো। আচমকা ঘন কুয়াশার মাঝখান থেকে সেই একই ব্রিজ আবারও তার সামনে ভেসে উঠল। বিক্রম তাজ্জব বনে গেল, কারণ ওই ব্রিজ তো সে অনেক আগেই পেছন ফেলে এসেছিল। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ব্রিজের মাঝখানে সেই লাল শাড়ি পরা মহিলাটি আবারও দাঁড়িয়ে হাত দেখাচ্ছিল। এবার বিক্রম গাড়ি থামানো তো দূরের কথা, অ্যাক্সিলারেটরে পুরো চাপ দিয়ে দিল। গাড়িটি মহিলাটির পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে গেল। বিক্রমের বুক দুরু দুরু কাঁপছিল, কপাল বেয়ে ঘাম ঝরছিল। সে ভয় কাটাতে গাড়ির রেডিওটা অন করলো, কিন্তু রেডিও থেকে কোনো গান না এসে শুধু এক অদ্ভুত ঘড়ঘড়ে আওয়াজ আর কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। আরো 5 মিনিট পর সেই একই ব্রিজ তৃতীয়বারের মতো সামনে চলে এলো। এবার কিন্তু মহিলাটি ব্রিজের পাশে নয়, বরং রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল। বিক্রম যদি এখন গাড়ি না থামাতো তবে নির্ঘাত বড়সড় অ্যাক্সিডেন্ট হতো। সে সজোরে ব্রেক কষল। গাড়িটা ঠিক ওই মহিলার গা ঘেঁষে মাত্র 1 ইঞ্চি দূরে এসে থামলো। বিক্রম তখন ভয়ে ঠুকঠুক করতে কাঁপছে।
সে কোনো মতে সাহস জুগিয়ে গাড়ির কাজটা সামান্য নামিয়ে চিৎকার করে বলল, কে তুমি? কেন আমার পেছনে পড়েছো? তারপর সেই মহিলাটি নিজের মুখটা বিক্রমের দিকে ঘোরালো। তার পুরো মুখটা ছিল আগুনে পোড়া আর চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা। এক বিভৎস অট্টহাসি হেসে বলল, আমি তোমায় বলেছিলাম না আমাকে লিফট দিয়ে দাও? বিক্রম তাড়াহুড়ো করে গাড়ির দরজা লক করতে চাইল, কিন্তু ঠিক তখনই ড্যাশবোর্ডে রাখা তার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখল তার এক বন্ধুর ফোন। বিক্রম কাঁপানো হাতে কলটা রিসিভ করলো। উপাস থেকে বন্ধুটি কাঁদতে কাঁদতে বলল, বিক্রম তুই কোথায় রে? এইমাত্র টিভিতে নিউজ দেখাচ্ছে NH-48 ওই পুরনো ব্রিজে একটা গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির নাম্বারটা পুরো তোর গাড়ির মতোই। শোনা মাত্রই বিক্রমের জ্ঞান হারানোর জোগাড় হলো। সে সামনের দিকে তাকালো, রাস্তায় কোনো মহিলা নেই। এরপর সে গাড়ির ব্যাক মিররের দিকে তাকালো। আয়না দিয়ে দেখলো পিছনের সিটে তারই নিজের রক্তাক্ত লাশ পড়ে আছে, যার মাথাটা পুরো ফেটে চৌচির হয়ে গেছে। বিক্রমের আর বুঝতে বাকি রইল না। যখন সে প্রথমবার ওই মহিলাটিকে দেখে গাড়ি স্পিড বাড়িয়েছিল, তখনই তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়েছিল। সে আসলে অনেক আগেই মারা গেছে, আর এখন সে নিজেই ওই হাইওয়ের বুকে এক অতৃপ্ত আত্মা হয়ে রয়ে গেছে। তাহলে তোমরাই বলো, এরকম একটা নিস্তব্ধ হাইওয়ের মধ্যে মহিলাকে দেখে তোমরা কি তোমার গাড়ি দাঁড় করাবে, নাকি সোজা বিক্রমের মতোই চালিয়ে দিয়ে নিয়ে যাবে? আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম সেম পরিস্থিতির সম্মুখীন এলে তোমরা কি করবে সেটাও বলো। আজকের মিডনাইট আড্ডা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট আড্ডাতে। গুড নাইট।